প্রথম আয়াত সূরা নিসার ৬৫ নম্বর আয়াত নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে। ঘটনাটা কি? ঘটনাটা হলো এক ইহুদি এবং এক নামদারি মুসলমান। বলুন আসলে মুসলমান না নামে মুসলমান? নামে মুসলমান। এক ইহুদি আর এক নামদারি মুসলমান, দুইজনের মধ্যে একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব লাগছে। ইহুদি ব্যক্তির বক্তব্য হইল এই জিনিসটা আমার, নামদারি মুসলমানের বক্তব্য হইল এটা আমার। লাগছে দুইজনের দ্বন্দ্ব। দুইজনের দ্বন্দ্বে কোনোটাই সমাধান হচ্ছে না। তো এদের মধ্যে একজনে বলতেছে যে ভাই আমরা যদি ঝগড়া করতে থাকি তো তোমার ওইটা হবে না, আমারও হবে না, বরং আমরা একটা সমাধানে যাই, একটা বিচারে যাই। হয়তো বিচার কার কাছে দিবা? তুমি যদি বলো, ইহুদি বলতেছে মুসলমানদের যে তুমি যদি বলো তোমার পছন্দের বিচারকের কাছে আমি যাব। নামদারি মুসলমান বলল ঠিক আছে, তাহলে চলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, উনি যে রায় দিবে এটাই মেনে নিব। ইহুদি ব্যক্তি বলল ঠিক আছে চলো। দুইজন ব্যক্তি রাসূলের কাছে গেছে, গিয়া বলল হুজুর এই মালটা আমার। ইহুদি বলে এটা আমার, মুসলমান নামদারি ব্যক্তি বলে এটা আমার। এখন এটা মূল কার, এটা আপনি বিচার করে দেন। বিচার তো দিছে রাসূলের পার্লামেন্টে, দুনিয়ার আমাদের বিচারকের কাছে বিচার দিছে না। রাসূল যে বিচারটা করবে এটা কি এমনি করবে না এটা সুষ্ঠু তদন্ত করবে? সুষ্ঠু তদন্ত করার পরে এরপরে সিদ্ধান্ত হবে মালটা কার। রাসূল বিচার করার আগে এটা নিয়ে একটা তদন্ত বাইর করছে যে কার হইতে পারে। পুরা ডিটেলস টাইম না দেখে মালটা মূলত ইহুদির, এটা নামদারি মুসলমানের না। তো রাসূল রায় দিছে যে শোনো এই মালটা ইহুদি ব্যক্তির, এটা তোমার না। তো ইহুদি ব্যক্তি তো খুশি, মাল লইয়া রাস্তাতে যাইতেছে। ওই নামদারি মুসলমান ব্যক্তি রাস্তা গিয়ে এরা আটকাইছে, ইহুদিরে আটকায় খাড়ো, এই বিচার আমি মানি না। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? এটি কোন সময় কন কেউ মারা গেলে তো আমার কইতেই বতো। রাসূল বিচার করে দিছে, নামদারি মুসলমান ব্যক্তি কয় এই বিচার আমি মানি না। একে আসলে মুসলমান, এই জন্য শুরুতেই বলছি নামদারি মুসলমান, ইয়াদ রাখবেন। ইহুদি ব্যক্তি কয় মিয়া বিচার করে দিল তোমাদের রাসূল, বিচারে রায় ফাইলাম আমি, রাস্তাতে তুমি বিচার মানি না, এটা কোন ধরনের আচরণ? বিচার পছন্দ হয়েছে না, আমি পুনরায় বিচার আরেক জায়গায় দিব, আমি পুনরায় বিচার আরেক জায়গায় নিয়ে দিব। ইহুদি কইতে বিচার তুমি এখন কার কাছে লইয়া যাইবা? কয় আমি উমরের কাছে যাব। কার কাছে? উমরের। ইহুদি ব্যক্তি মনে মনে চিন্তা করলো যে আমি যদিও ঈমান আনি নাই, কিন্তু আমি বিশ্বাস করি মুসলমানের বিচার যেটা করা হয় এটা সঠিক। মুসলমানের বিচার, মুসলমানের বিচার সঠিক, এটা এখনকার মুসলমানের না। ও তৎকালীন সময়ে রাসূলের যুগের কথা বলতেছি। এখনকার তো সবই নামে মুসলমান। এখন যারা বিচারক এরা মুসলমান না হিন্দু? মুসলমান। গ্রামের সালিশতে করে হেও মুসলমান, চেয়ারম্যান মেম্বার থেকে লইয়া একেবারে হাইকোর্ট পর্যন্ত সব দেখবেন মুসলমান। কিন্তু বিচার কি ইসলামিক আইন অনুযায়ী হয় না বান্ডিলের উপরে ডিপেন্ড করে হয়? বান্ডিল বুঝুননি, এটার উপরে ডিপেন্ড করে বিচার। সুষ্ঠু বিচার সোনার বাংলাদেশে নাই। নির্দোষ মানুষ দোষী সাব্যস্ত করা হয়, দোষী মানুষটাকে নির্দোষ বানানো হয় বান্ডিল দিয়া। বাস্তব কইলাম না বাস্তব? এটা শুধু হাইকোর্ট না, এটা গ্রামের সালিশ পর্যন্ত শুরু হয়। এখন ইহুদির বক্তব্য হইল বিচারটা আমার পছন্দ হয়েছে না, আমি উমরের কাছে গিয়ে বিচার দিব। ইহুদির বক্তব্য হইল বিচার তুই যেখানে লইয়া যাস, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানে যে বিচার করবে এটা আমার মনে টানে যেটা সঠিক। যদি আমি ধর্ম মানি না,
কিন্তু আমি মুসলমানের বিচার পছন্দ করি। এটা ইহুদির বক্তব্য। দুই লোক গেছে উমরের কাছে। উমর গরম না নরম? গেছে জাগা মতো, গিয়া দুইজন দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আমরা আইসলাম তো আপনার কাছে। কেন আসছ? আইসি একটা বিচার লইয়া। ঠিক আছে, কি বিচার? এমনি ইহুদি ব্যক্তিরা কয়, হুজুর বিচার করবেন পুরো আগে পিছনের শানে নজর শুনালন। বলে কি? বলে আপনি যে বিচারটা এখন করবেন, এই বিচার আপনার নবী আগে কইরা দিছে, আপনার রাসূল বিচার কইরা দিছে, বিচারের রায় আমার উপরে আসছে, মালটা আমার। কিন্তু আপনার মুসলমান ব্যক্তি বলতেছে এই বিচার তার পছন্দ হইছে না, এর লেগে আপনার কাছে আইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামদারি মুসলমান ব্যক্তিরে বলল যে ঘটনা কি সত্য? সত্য। তাহলে ঠিক আছে, তোমরা দুইজন এখানে দাঁড়াও, আমি একটু ঘর থেকে আই। হযরত ওমর গড়ে গেছে, গড়ে গিয়ে একটা খোলা তলোয়ার হাতে নিছে। তলোয়ারটা হাতে নিয়া ঘরের বাহিরে আইসা দাঁড়াইছে। দাঁড়ায়া কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করার পরে যার বিচার পছন্দ হয় না, আমি উমরের কাছে আসছে পুনরায় বিচার নেওয়ার জন্য। তা আমি উমরের বিচারের সিদ্ধান্ত হলো তার বডির থেকে মাথা আলাদা করতে হবে। কোনো কথা নাই, এক কথাই ডাইরেক্ট এক সেদে বডির থেকে মাথা আলাদা করে দিছে। এটা হলো উমরের বিচার। কথা কি বুঝতেছে? রাসূলের বিচার পছন্দ হয় না, তুই আমার কাছে আইছ বিচারের লেগে। তা আমি যে বিচার করুম, আমার বিচারের রায় হলো তোর বডির মধ্যে মাথা থাকতে পারতো না, মাথা রাখছে না, উড়াই দিছে। ঘটনা থেকে শেষ না, ঘটনা শুরু হয়েছে, খালি ঘটনা হনো শেষ হয়েছে না। যখন হযরত উমর তাকে হত্যা করল, এখন যারা হত্যা করছে তার আত্মীয় স্বজন যারা আছে, এরা এখন আবার উমরের ব্যাপারে মামলা করছে রাসূলের আদালতে। দেখছেন নি কোরআনের বিপদ কই গেছে? ওই যে যারা হত্যা করছে তার আত্মীয় স্বজন উমরের বিরুদ্ধে মামলা করছে রাসূলের আদালতে। বিচারটা কি? মামলাটা কি? বলে একজনের বিচার পছন্দ না ওই হইতে পারে, বিচার আমার পছন্দ হয়েছে না, এই জন্য আমি আরেকজনের কাছে বিচার চাইছি। এটা তো কোনো অপরাধ না, আসলে এটা কোনো অপরাধ না। এই জন্য আমাদের মুসলমান ব্যক্তিরে হযরত উমরে হত্যা করলো, মামলা করলাম আপনার দরবার। এই মামলা করার পরে আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেছে। কোন তো এটা চিন্তা করার কথা নেই, কারণ ইসলামিক শরিয়া অনুযায়ী যে মামলা করছে, এখন এই মামলার রায় হলো হত্যার বদলা হত্যা। বলুন ইসলামিক আইন কি? কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করা। আমার দি কথা তো আওয়াজ দিন না, ঘটনা কি? এমনি আমার কথা বাড়িতেছেন, আবার যদি আপনারা জবান বন্ধ রাখেন তো কথা বাড়িত কেমনে? যেই দর্শক সামনে বইছেন কথা কইতে গাইতো, এর মধ্যে যদি আবার বুবা থাকেন তো তারও সমস্যা। একটু হা না কইেন যে না আমার কথা বলার আগ্রহ তৈরি হয়। এবং কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, যে কথাগুলি বলতেছি কি মনে হয় গল্প? ওই যে আয়াত করছি, কেন নাজিল হইছে আয়াতটা, এটা বলার জন্য। যেই কারণে আয়াত নাজিল হইছে এই ঘটনাটাই আপনাদের সামনে আমি বলতেছি। এই জন্য এটা একেবারে চোখ মুজ্জা, চোখ বন্ধ করে বুঝতে হবে যে এটা অথেন্টিক কথা, কোনো ধরনের ফরমালিং নেই। সম্মানিত শুধু এখন মামলা করছে রাসূলের দরবারে, ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা হত্যা। এই আইন যদি আমরা এখন ওয়াজ করি যে হত্যার বদলা হত্যা করতে হবে, তাহলে আমাদের পিছনে অলরেডি লাগাই দেওয়া হবে জঙ্গি। আল্লাহ মাফ করে দেয় এই আশা আমি দোয়া করতে থাকি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া গো। আল্লাহর নবী বলেন ওমর
একবার নয় গো, 70 বার আমার আল্লাহ বলছে দোয়া করলে দোয়াটা কবুল হবে না। আমার মনটা চায় 100 বার দোয়া করতে, তাই তো আমি গুনাহগারের জন্য দোয়া করি। উমর রে, এই আয়াতের মধ্যে মুনাফিকের দোয়ার কথা বলছে, নামাজ নিষেধ করে এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই, তাই তো আমি নামাজ পড়াইতে আসছি। হযরত উমর চিন্তা করলো, ঠিকই তো আছে, আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই, আমার নবী জানাজা পড়াইবে, কিন্তু এখন আয়াত তো নাই। বারবার আসমানের দিকে উমর তাকাইয়া বলে, আল্লাহ আপনি এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন, নামাজটা বন্ধ করে দেন, আয়াত নাজিল করেন। হযরত উমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলতেছে, মালিক নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, যেই নবীকে মারার জন্য বেঈমানের বাচ্চা সারাটা জীবন নবীরে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছে, নবীরকে অনেক মারার জন্য ষড়যন্ত্র করল, ইসলামের 12টা বাজাইল, এই লোকের জানাজা নবী পড়াইবে, আমি উমর দাঁড়িয়ে আছি, বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহ আয়াতটা নাজিল করে দেন, নবী যেন জানাজাটা বন্ধ করে দেয়। উমর বারবার বারবার আসমানের দিকে তাকায়, কোন সময় জিবরাইল নবীর কাছে আসবে গো, আয়াতটা নিয়ে আসবে, বারবার আসমানের দিকে উমর তাকায় আছে। আল্লাহর নবী চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, এর মধ্যে 1000 মুনাফিক জানাজা পড়ার জন্য আসে না, জানাজা দেখার জন্য আসছে, দেখার জন্য আসছে। আল্লাহর পয়গম্বর এই এতগুলা মানুষের সামনে নবীজি সবাইকে চমকায়া দিলেন, নবী সবাইকে অবাক করে দিলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লাশের সামনে নবী দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীর মুখ থেকে একটা তুতু নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, সবাই অবাক, নবীর তুতুর কত দাম, সেই তুতু একটা মুনাফিকের মুখে লাগাইল। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি তোর বাবার মুখে তুতু লাগানোর কারণ হলো আমি নবীর মুখের তুতুর বরকতে যেন তোর আব্বার গুনাহ মাফ করে দেয়। যুবক ভাইরা, এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখতেছিলাম। হযরত ওমর কিন্তু খুশি না, উমরের মেজাজ বড় গরম, উমরের মেজাজ বড় গরম, উমর এটা সহ্য করতে পারতেছে না। আল্লাহর নবী আরো চমকায়া দিল, আরো অবাক করে দিল, আরো অবাক করে দিল। আল্লাহর পয়গম্বর আবার সামনে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া নবীজির শরীরের জুব্বাটা খুলছে, নবীর জুব্বা মোবারক খুইলা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে নিজের জুব্বাটা কাপন স্বরূপ নবী পড়ায়া দিছে। জুড়ে কোন সুবহান। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা কান্দে গো, সাহাবায়ে কেরাম গইরাইয়া গইরাইয়া কান্দে রে। নবীর জুব্বা সাধারণ কথা না, নবীর জুব্বা সাহাবী হইয়া পাইলাম না, নবীর জুব্বা সাহাবী হইয়া পাইলাম না। এত বড় টাটকা মুনাফিক নবীর জুব্বা পাইল, নবীর জুব্বা পাইল। সাহাবায়ে কেরাম জানাজার মাঠে গইরাইয়া কান্না শুরু করছে, কান্নার রুল পড়ে গেছে। হায় রে, এত দামি জুব্বা কেমনে রে মুনাফিকের শরীরে লাইগা গেল, কান্না শুরু করলো। আল্লাহর নবী আবার উপস্থিত জানাজার মাঠে যত লোক আছে সবার সামনে নবী বক্তব্য দিয়া বলে, এই তোমরা মন দিয়া শোনো, আব্দুল্লাহ রে, তোর আব্বারে আমি নবীর জুব্বা কেন দিছি জানোস নি? কেন জুব্বাটা কাপন স্বরূপ পড়ায়া দিলাম জানোস নি? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা যখন শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও মারা গেছে। আব্দুল্লাহ শুন, সাহাবীদেরকে কাপন পড়াবো, কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই। অনেক সাহাবীদের শরীরের জুব্বাগুলি খুলে খুলে সাহাবীদেরকে কাপন স্বরূপ পড়ায়া দেয়। কিন্তু আমার চাচা ছিল মোটা, আমার চাচা ছিল স্বাস্থ্যবান, যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না। আব্দুল্লাহ রে, তোর আব্বাও মোটা, তোর আব্বাও স্বাস্থ্যবান, সেদিন তোর বাবা
আমার সামনে তোর বাবার শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাফন স্বরূপ পড়ায়া দিছিল, আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম। আমার নবীর শরীরের জুব্বাটা তোর আব্বারে দিয়া আজকে থেকে আমি ঋণ মুক্ত হয়ে গেলাম। এই যুবক ভাইরা, এই দৃশ্য কিন্তু শুধু মুসলমানরা দেখছে এমনটা নয় গো। 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। এই দৃশ্য দেখা 1000 মুনাফিকের চোখে পানি, তাদের চোখ দিয়া পানি পড়ে আর বলে হায় রে জীবনটা বর, কার বিরোধিতা করলাম, কার জন্য এত কিছু করলাম। হায় রে যেই লিডারের নেতৃত্বে, যেই বসের নেতৃত্বে আমরা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে মারার জন্য বারবার চেষ্টা করলাম, ইসলামের ক্ষতি করলাম। এত বড় দুশ্মনের প্রতি যদি মোহাম্মদের এত মায়া হয়, এত মায়া যদি দুশ্মনের জন্য হয়, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া হয়। জুড়ে কোন সুবহান। 1000 মুনাফিকের চোখে পানি আর বলেন না অন্যায় করছি গো, অপরাধ করছি, জীবনটা বর যার বিরোধিতা করলাম, এই লোকটা আজকে আমাদের নেতারে থুতু লাগায়া দেয়, ওই লোকটা আজকে আমাদের নেতারে কাপন পড়ায়া দেয়। এত ভালো মানুষ, এই লোকটার বিরোধিতা কেমনে করলাম। তারা সবাই চোখের পানি ছেড়ে দিয়া অনুতপ্ত হয়ে গেল। শুধুমাত্র নবীর চরিত্র দেইকা, নবীর আখলাক দেইকা পাগল হইয়া 1000 লোক জানাজা দেখার জন্য আসছিল। টাটকা 1000 মুনাফিক দৌড়াইয়া নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে আর বলে নবী গো, যার জানাজা আপনি পড়াইবেন এই লোকটা হলো আমাদের লিডার, আমাদের নেতা, আমরা হলাম তার কর্মী, আমরা হলাম মুনাফিক, আমরা আপনার ক্ষতি করার চেষ্টা করছি, ইসলামের 12টা বাজানোর চেষ্টা করছি নবীজি, কিন্তু আপনার আখলাকার চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। একটা সেকেন্ডও দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি মরছে কয়টা, কালেমা পড়ছে কয়টা? একটা মুনাফিক মরল, 1000 কালেমা পড়ল। বলুন তো দেখি কি দেইকা কালেমা পড়ছে? নবীর চরিত্র আর আখলাক দেইকা কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। নবীর চরিত্র কি সাধারণ চরিত্র ছিল? আজিম চরিত্র। কি চরিত্র? যেই চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই কোরআনে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন খুলুকে আজিম আমি দান করছি আমার বন্ধুরে। এমন চরিত্র আল্লাহর কাউরে দেয় নাই যার চরিত্রে কোনো স্পর্শ ছিল না, মায়া দয়ার কোনো অভাব ছিল না। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মায়া দয়া ছিল, আমার নবীর চরিত্র ছিল আজিব। একটা মুনাফিক মারা গেল, 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনলো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আনন্দে লাফাইতে লাগলো। কেন? মরছে তো একটা, কিন্তু কালেমা তো পড়ছে 1000। কথা কই না দি? মরছে কয়টা? কালেমা পড়ছে। সাহাবায়ে কেরাম মোটামুটি একটু আনন্দিত যে না যাই হোক 1000 তো আইছে, সবার মুখে খুশি।
কিন্তু হযরত ওমর কিন্তু খুশি হয় নাই। হযরত ওমর আরো রাগান্বিত, আরো রক্ত গরম। ওমরের বক্তব্য হলো, এতক্ষণ শুধু আমরা শুনছি সে মুনাফিক ছিল, তারে ধরার মতো কোনো সিস্টেম ছিল না। এখন তার কর্মীরা বলতেছে সে মুনাফিকের নেতা ছিল। কথা হয় না? এখন তো নবী স্পষ্ট জানতে পারছে যে 100% মুনাফিক। তাহলে এখন নবী জানার পরে কেন জানাজা পড়ায়? সবাই মানলে ওমর মানতে রাজি না। ওমরের ঈমান খুব শক্ত ছিল, এই সাধারণ আমরার মতো ঈমান না। উমরের বক্তব্য হলে এতক্ষণ যাওই বার হইছে, এখন তো নবী একবার নিজ কানে শুনছে যে সে মুনাফিক ছিল। এখন কিভাবে নবী সিদ্ধান্ত নেয় এমন টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে? এটা আমি উমর বরদাস্ত করতে পারি না। কিন্তু নবীর উপর দিয়া কথা বলা অসম্ভব না। কথা হয় না? এটা মনে মনে কইতাছে, মুখ দিয়া না। উমর মনে মনে নিজেরে নিজে চিন্তা করতেছে, নবী শুনলো হন কেমনে পড়াইব। উমর কিন্তু তেমনটা খুশি না, মনে অনেক কষ্ট। কষ্টটা নবীর জন্যই, নবীর মায়াই কষ্ট। উমরের কষ্ট হইলো আপনার এত ক্ষতি করলো, আপনার জানাজাটা কেমনে পড়াইবে। কিন্তু এত কিছু হওয়ার পর আল্লাহর রাসূল থামে নাই। রাসূল ডাইরেক্ট ইমামতির মুসল্লায় চলে গেছে। আর উমর খালি আসমানের দিকে তাকায়, জিবরাইল নিয়ে আয় পড়ে। রাসূল জানাজার একেবারে ইমামতির মুসল্লায় গিয়া আল্লাহু আকবার কইয়া জানাজা শুরু করে দিছে। জানাজা কি করছে? শুরু, জানাজা শুরু, জানাজা শেষ, কমপ্লিট করে দিছে। অথচ হযরত ওমর কতবার আয়াত শুনাইল, বারবার আসমানের দিকে আল্লাহরে ডাকলো, কিন্তু শেষ পর্যন্ত নবী জানাজাটা কমপ্লিটই করলো মুনাফিকের। ঘটনা কি শেষ? ঘটনা শেষ না, ঘটনা শুরু হয়েছে। আপনারা ধৈর্য থাকলে শুনতে পারবেন, ধৈর্য না থাকলে আমার জন্য ডাবল সুবিধা। ঠিক না? আপনারও যতটুকু গরম লাগে আমার ডাবল লাগে, কারণ আমার তো ইঞ্জিন অলরেডি চলতেছে। সম্মানিত শুধু হযরত ওমরের বক্তব্য হলো, জানাজা তো রাসূল কমপ্লিটই করছে, এখন কি করো? শেষ, জানাজা হয়ে গেছে। উমরের মনটা খুব খারাপ, বসে রয়েছে। ও হঠাৎ করে ছায়া দেখে আল্লাহর রাসূল জানাজা শেষ কইরা ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে নবী হাঁটতে হাঁটতে খবরও যাইতেছে। খবরও কেন যায়? তার মানে এখানে দোয়া করব। এখন তো উমরের মেজাজ আরো গরম হয়েছে, যে যাই হোক জানাজা রাসূল ফরাইছে, যাও এবার হইয়া গেছে গা। কিন্তু এখন খবরও যাইতো কেন? আর নবী হের কবরে গিয়া কেন দোয়া করবে? এটা আমি মাইনা নিতাম না। এখন উমর দাঁড়াইয়া বারবার আসমানে, আল্লাহ আপনার একটু আগে আয়াত নাজিল আগে হইছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আপনারা নিজেই কইছেন মুনাফিকের জন্য দোয়া করলে কবুল হবে না, যারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করে তাদের জন্য নবীরা দোয়া করলে কবুল হবে না। তে এখন নবীজি যায় দোয়া করত, এতক্ষণ না ওই আয়াতের মধ্যে নামাজ ছিল না, কিন্তু দোয়া তো আছে। কথা ঠিক নেই, নামাজ আনে নাই, কিন্তু এখন তো দোয়ার মধ্যে আয়াত আছে। এখন নবী দোয়া করতে যায় কেন? কোনোভাবে উমর মাইনা নিতে পারতেছে। রাসূল দোয়া করতে যাইতেছে, আর উমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলতেছে আল্লাহ। এখন আয়াতের বিরুদ্ধে হইতেছে, এতক্ষণ যা ডইবার হয়েছে, কিন্তু অন আয়াত ছাইরা যাইতেছে গা। এটা কেমনে মাইনা নিতাম? বারবার উমর আসমানের দিকে তাকায়, বারবার তাকায়। রাসূল যখন মুনাফিকের দাফন খাফন হয়েছে, খবর টবর দিয়া, উপরে মাটি টাটি দিয়া, এরপরে আমরা অনেকে দোয়া করি, ঠিক কিনা? আবার দোয়া অনেকে জানাজা ফুরি দোয়া একটা করে। আচ্ছা, জানাজা দিয়া দোয়া করার এটা উদ্দেশ্য হইল যে আমরা খবর পর্যন্ত যাইতাম না। কথা এখন ঠিক নেই? যারা দেখবেন জানাজা পড়ার পরে হঠাৎ দোয়া করো, এর মতলব খারাপ, হে খবর পর্যন্ত যাবে না। অথচ আল্লাহর রাসূল বলছেন কবরের ওই মুর্দার কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে এরপরে দোয়া করো, 2 কেরাত সওয়াব পাইবা। এক একটা কেরাতের সওয়াব কত? উহুদ পাহাড়ের চেয়ে বেশি। কিন্তু এরা সওয়াবের দাঁড় দাঁড়ে না। এরা কথা হলো আমার কোন রকম শর্টকাট ইসলাম শিখাই দেয়, জাস্ট মোনাজাত করে জায়গা বাড়ি। তো রাসূল কবরে গেছে, গিয়া এর মাটি সাটি দেওয়ার পরে আল্লাহর রাসূল পুরা সিদ্ধান্ত নিছে দোয়াটা করবে। কিন্তু আয়াত না আরো আগেই নাজিল হয়ে পড়েছে যে মুনাফিকের জন্য দোয়া কবুল হইতো না, কিন্তু এখন তো রাসূল এই দোয়া করবে। আর উমরের বক্তব্য হইলে এটা যেন জানাজার লেখা নাই, নামাজের কথা নিষেধ ছিল না, কিন্তু দোয়া যেহেতু নিষেধ আছে রাসূল কেন দোয়া করতো?
এখন উমর বারবার আসমানের দিকে তাকায় আর জোরে জোরে চিল্লাইতেছে, আল্লাহ এখন তো আয়াতের উল্টা যাইতেছে। যেই মাত্র রাসূল 2 হাত উত্তোলন করবে ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল আয়া পড়ছে, আয়া হুজুর কারণ দোয়া পড়ে, দোয়া আগে না দোয়া পড়ে আগে আমার কথা হই না লন। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। একটা জবান বন্ধ রাখবে না, বলেন আল্লাহু আকবার। ওই যে উমর আসমানের দিকে তাকাইতেছিল, এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। জোরে কোন মেজাজে, মানে উমর যেটা চাইতো আল্লাহ এরকম আয়াত নাজিল করত। আল্লাহ রাসূল কইছে আমার পরে যদি কেউ নবী হইতো উমরে আল্লাহ নবী বানাই দিত। সাধারণ কোনো ছিল না, হযরত উমর চাইছিল, আল্লাহ এই আয়াত নাজিল করছে। জিবরাইল কারণ দোয়া করবেন পড়ে আগে শুনেন আল্লাহ কি কয়। নবী আর দোয়া করতেছে আত তুলবার আগে কারণ দাঁড়ান, আয়াত কি নাজিল হয়েছে আগে শুনেন। উমরের সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহর কাছে। এবারে আরেকটা আয়াত নাজিল হয়েছে, এটা হলো 3 নাম্বার। এখন যেটা পড়বো আয়াত নাজিল হয়েছে আরেকটা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাজিল হয়েছে। এখন আয়াত নাজিলে আল্লাহ কি কইছে শুনেন। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইম, পরবর্তীতে ভবিষ্যতে আপনি কোন সময় কোন মুনাফিকের জানাজা পড়বেন না। হ্যাঁ আমার কথা বুঝুন না, আয়াতে কি কইছে? ভবিষ্যতে আপনি, ভবিষ্যৎ কেন কইল? অতীতে যেটা হয়ে গেছে এটা তো শেষ হয়েছে, একটু আগে তো জানাজা পড়ছে, এটা অতীত, যা হইবার হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়বেন না। আয়াতের প্রথম অংশ। এরপর আল্লাহ কি কয় বলে তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় এরপরে কবরের সামনে গিয়া কোনদিন মুনাফিকের জন্য দোয়াটাও করবেন না। কথা কি বুঝতেছে? উমর কি চাইছিল? আল্লাহ যেন জানাজা আটকায়া দেয়। উমরের ভিতরে জ্বালা ছিল মুনাফিকের জানাজা রাসূল কেন পড়াবে। আল্লাহ কয় তোমার সিদ্ধান্তটা পছন্দ হয়েছে, কারণ আয়াত নাজিল করতেছি। আল্লাহ আয়াত নাজিল করে হয় ভবিষ্যতে আর জানাজা পড়াইবেন না, কবরের সামনে মুনাফিকের কবরের সামনে দোয়াও করবেন না। তাই উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে তো। এই জন্য উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করছে। এখন শুনেন ঘটনা, আয়াতটা নাজিল হয়েছে, তার মানে আর কোনোদিন মুনাফিকের জানাজা রাসূল পড়াইতে পারবে না। কথা এখন ঠিক? এখন আসেন, এতটুকু পর্যন্ত আলোচনা শুনছে, প্রায় আলোচনা শেষ হই, কারণ দেরি করে আপনারা তুলছেন, একেবারে মারাত্মক দেরি করে নিয়েছেন। আচ্ছা যাক, 12টার পরে শেষ, 12টার পরে ওয়াজ করণ যান, কারণ আপনারা ডেটটা নিয়েছেন আমার থেকে আজকের এই তারিখের জন্য। কয় তারিখ আজকে? 22 তারিখ। তা আমি 23 তারিখ পর্যন্ত ওয়াজ করতাম। কতক্ষণ ঠিক নেই আমার আনছেন 22 তারিখ 12টা পর্যন্ত যৎকান পারেন হুতায় রাখেন, বয়ে রাখেন, খারাপ করে রাখেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু 12টা বাজলে এখন মন চাইলে করুক, আর নাহলে করতাম না। এটা আমার ব্যক্তিগত কারণ। এই 23 তারিখের লেগে আপনার রেখেন আমার বুকিং না। বাস্তব কিছু না, বাস্তব। এখন যা দিব ফ্রি সার্ভিস। এখন আসেন, মূল গঠন হইল, দেখেন তো আপনারা এতক্ষণ ওয়াজ শোনার পরে, এই জায়গাটা শোনার পরে কোনো প্রশ্ন মাথায় ঢুকছেনি? আইনি প্রশ্ন? এই যে প্রশ্নটা আমি শিখাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুললো তখন আয়াত নাজিল হলো। কি হয়েছে? যে জানাজার পড়াইবেন না, ভবিষ্যতে দোয়া করবেন না। প্রশ্নটা হইল এই আয়াতটা যে নাজিল হইলো এটা জানাজার আগে নাজিল হইলো না কেন? কথা বুঝছেন না মনে হয়? এটা তো প্রশ্ন আপনারা মাথার ঢুকবার কথা, আমার ঢুকার আগে। মনে মনে আপনার প্রশ্ন করার তো কাজুলা আমারে যে হুজুর এই আয়াতটা তো পড়ে না, ওই আগে হইলে তুই হয়। এই আয়াতটা যদি জানাজার আগে নাজিল হতো তাহলে তো মুনাফিকের জানাজা বন্ধ হয়। এক কামে দুই কাম হয় না। যে উমর এত কান্নাকাটি করলো এর জানাজা বন্ধ হইবার লাগে, ওই সময় আয়াত নাজিল হইল না। আয়াতটা নাজিল হলো হয়তো মারা যাওয়ার পরে, কবর মাটি দেওয়ার পরে। বাস্তব না বাস্তব? এখানে একটা প্রশ্ন, প্রশ্নের উত্তরটা দিই, বয়ান শেষ, মনোযোগ দিয়ে শুনেন। এই আয়াতটা যদি আগে নাজিল হইতো মুনাফিকের জানাজা বন্ধ হইতো, কিন্তু আয়াতটা পরে নাজিল হই আল্লাহ হয় আর পড়ায়েন না, ভবিষ্যতে পড়াবেন না। তুই কথাটা আগে হইলি তুই তো, কথা ঠিক নেই? আগে হইল না কেন?
আগে হইল না কেন? মুফাসসিরিনে কেরামরা বক্তব্য দিছেন যে আগে এই কারণে নাজিল হয়েছে না। এর কারণ হলো, দেখেন তো ইয়াদ আসেনি, আব্দুল্লাহর যখন এই মুনাফিক যখন মারা গেছে, মুনাফিকের ছেলে গেছে রাসূলের কাছে গিয়া কি বলছিল, আমার আব্বা মারা গেছে, জানাজাটা আপনি পড়াবেন। রাসূল কি বলছে, জানাজা আমি পড়াবো, জানাজা আমি পড়াবো। আর আব্দুল্লাহ কি করছে, পুরা এলাকা দিছে বাস্ত করে যে নবী জানাজা পড়াবে। রাসূল বলছে পড়াবো, আর সে প্রচার করছে রাসূল পড়াবে। পড়াবো আর পড়াবের মধ্যে সবাই জানাজা নিছে, রাসূল জানাজা পড়াবে। এই মুহূর্তে যদি আল্লাহ এই আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দিত, নবীর কথার ওজন থাকে না। এটাই মুফাসসিরিনে কেরামের বক্তব্য। যেই না আয়াত যদি আগে নাজিল হইতো, তা আমার নবী যে বলছে পড়াবো আর আল্লাহ জানাজা বন্ধ করে দিছে, তাহলে নবীর কথার ওজন থাকে না। নবীর কথার ওজন রাখার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহ আগে আয়াত নাজিল না করে পরে নাজিল করছে। জানাজা যা করবার কইরা দিছেন, যেহেতু আপনি মুখ দিয়ে বলছেন পড়াইবেন, আমি আল্লাহ পড়াইবার সুযোগ দিছি যেন আপনার কথার কোনো অসম্মানী না হয়, কিন্তু নেক্সট টাইমে আর জানাজা পড়াবেন না। মূল ঘটনা বুঝতেছেন? এখন আসুন শেষ কথা হলো, কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনার কেন্দ্র কইরা নাজিল হয়। এটাকে বলা হয় শানে নজুল। শানে নজুল শব্দের অর্থ হইল অবস্থার পরিপ্রেক্ষিতে যেটাকে দেখা হয়, এটি হলো শানে নজুল। এখন এই আয়াতগুলি নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। কত বছর আগে? কোরআনের একটা মুজিজা, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটি। কোরআনের একটা মুজিজা হলো, কোরআন তার বিশেষ কোনো কারণে নাজিল হয়ে থাকে, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। যদি না বুঝে থাকেন আরো বুঝাইয়া দিই, নামাজের আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে। আয়াত আসেনি এখনো, নামাজ আসেনি এখনো, তাহলে আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, হুকুম তো এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক প্রতিটা আয়াত যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হোক না কেন, কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম থাকবে। পর্দা করা ফরজ, ১৫০০ বছর আগে আল্লাহ আয়াত নাজিল করছে, এখনো ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ। নামাজ পড়া ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ, নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। তাহলে কোরআন নাজিল হয় বিশেষ কোনো কারণে, হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। এই আয়াত আল্লাহ নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, যে ভবিষ্যতে নেক্সট টাইমে আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না। এটা ঘটনাকে কেন্দ্র করে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। বলুন তো দেখি এই আয়াতের হুকুম আসেনি? যদি এখন আছে, তাহলে এখন আপনি এবং আমার করণীয় কি? কোন মুনাফিকের জানাজা পড়া যাবে? কথা কই না দি? যদি পড়েন আয়াতকে অমান্য করলেন, কোরআনের একটা শব্দ যদি অস্বীকার করেন, আপনি মুসলমান নন। কথা কই না দি? নামদারি মুসলমান বাংলার জমিনে অভাব নাই, নামে মুসলমানের অভাব নাই, কিন্তু নামে মুসলমান সর্বদিক দিয়া তার আইডেন্টি কার্ডের মধ্যে পর্যন্ত মুসলমান নাম, কিন্তু আল্লাহর হুকুম পালন করে না, রাসূলের তরিকা মানে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে না। এমনকি কোরআনের বিরুদ্ধে কথা বলতে তার কলিজায় কাঁপে না, আলেমদের বিরুদ্ধে কথা বলতে কলিজা কাঁপে না, মাদ্রাসা বন্ধ করে দিতে তার কলিজা কাঁপে না। এমন টাটকা মুনাফিকের জানাজা বাংলার জমিনে কোনো মানুষ পড়তে পারে না। সম্মানিত সুধী, আমি শুধু এটাই বুঝাইতে চাচ্ছি যে মুনাফিক এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুনাফিক কারা? কোনো ইহুদি মুনাফিক হতে পারে না, কোনো খ্রিস্টান মুনাফিক হইতে পারে না, সনাতন ধর্মের কোনো হিন্দু মুনাফিক হতে পারে না। হিন্দুও মুনাফিক না, খ্রিস্টানও মুনাফিক না, ইহুদিরও মুনাফিক না। মুনাফিক হলো মুসলমানের ভিতরে, যারা নামে মুসলমান কামে নয়। এমন মুসলমান যদি দেখেন মারা গেছে, যার সারাটা জীবন তার কলম চলছে ইসলামের বিরুদ্ধে, আলেমদের ব্যাপারে নাচ ছিটকাইছে, এমন টাটকা মুনাফিক যদি মারা যায়, কুকুর বিড়ালের মতো ডাস্টবিনে ফেলাইয়া দিবেন, তার জানাজা পড়াবেন না। কেন পড়াবেন না? এই আয়াতের হুকুম আপনি পালন করতেছেন। কথা কয় না? যদি আপনি পড়েন বা পড়ান, তাহলে আল্লাহর কোরআনের হুকুম অমান্য করলেন, আপনিও নামদারি মুসলমান। কথা কয় না? আপনি কি কামে মুসলমান না নামদারি মুসলমান? কারণ আয়াত নাজিল করতে ১.৫ বছর আগে আল্লাহ কাছে জানাজা পড়েন না, আপনি পড়েন, আপনি ফরানো। চাকরি বাছাইতে গিয়ে অনেকে জানাজা পড়ায়,
ভালো একজন আলেম জানাজা পড়াইছে। আমরা বলে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা এত মহব্বত করি, আপনি আমাদের লোক, আপনি এইরকম একটা টাটকা শয়তানা জানাজাটা পড়াইলেন কেমন? ভাই চাকরি বাঁচাইতে গিয়ে জানাজা পড়াইতেছে, নাহলে আমার বাড়িতে দৈরান। তাই আমি কিন্তু কেমনে পড়াইলেন? কেমনে পড়াই? যে আল্লাহ বালা জানে, আমি সকালে যে ফজরের পরে নমাজ পড়ছিলাম, এরপরে দুপুরের সময় জানাজা হয়েছে, এর ভিতরে আমি উজুই করছিলাম, 3 বার বাথরুমও গেছি। তো এই জাতের জানাজাই পড়াইছে। তো সম্মানিত শুধু 1500 বছর আগে আল্লাহ আমাদেরকে সচেতন করছে। আমরা যদি নিজেকে মুসলমান দাবি করি, আজকের থেকে প্রতিজ্ঞা করেন তাদের জানাজায় যাব না, জানাজা পড়ব না। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই আত্মুল্লাহ করেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিভাবে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় প্রচণ্ড গরমের মধ্যে আপনারা যে এতক্ষণ সময় ধৈর্য নিয়ে বসে রয়েছেন, যেমনই হোক লোক সংখ্যা, আমি একটা জিনিস ফলো করছি, শুরুর থেকে একটা লোক উঠেন নাই, এটা আমার কাছে ভালো লাগছে। লোক কম হোক, কিন্তু যারা বসছে এই গরমে আপনারা উঠেন নাই, আল্লাহ আপনাদের এই বসাটাকে হাসরের মাঠে নাজাতের উসিলা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবার জন্য দোয়া করি, বিশেষ করে এই বাইতুন নূর জামের মসজিদের যত জরুরত আছে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানাত থেকে ফোড়া করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, আপনার কুদরতি নজর দিয়া একটু তাকায়া দেখেন, আপনার কত মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে, নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা বসা। আল্লাহ দুনিয়ার কোনো লোভ লালসা এখানে বসে নাই, আল্লাহ দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে এখানে বসে নাই। রব্বুল আলামিন, আমরা এতক্ষণ যা বললাম আর যা শুনলাম, ভুল ত্রুটিগুলি আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি 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 গুণ বাড়াইয়া আল্লাহ আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত, প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এখানে আমরা যারা উপস্থিত, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই,